দেখুন এটা হচ্ছে আপনার ছোট মহাত্মা গান্ধী স্ট্যাচু, তার ঠিক অপোজিটে এই যে সিঁড়িটা নেমে যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে জাস্ট কয়েক পা হাঁটলেই আমাদের হোটেল ম্যান্ডেলাটা পেয়ে যাবেন। দেখুন এখান থেকে কিন্তু ম্যান্ডেলাটা দেখা যাচ্ছে। এখন আপনারা রুম মোটামুটি স্টার্টিং প্রাইস কি আছে? 1200 টাকা রুম দিয়ে দেবেন? 1200 দিয়ে দেবেন। 150 গ্রামের চিকেন রয়েছে, ইনসেন বাইট এবার নেই। ওয়াও, ফাটাফাটি। লালবাজারে একটি ভালো হোটেল খুঁজে পেলাম, হোটেল জান্নাত। এখানে কিন্তু আপনারা ভেজ মিল পেয়ে যাবেন 120 টাকায়, মাত্র 120 টাকায়। চিকেন মিল হচ্ছে 180। আজ আমি হানিমুন কাপল রুমে থাকবো। দাদা আমাকে আজকে এই রুমটা দিয়েছে। জানি না আমাকে দেখে কেন হানিমুন কাপল রুমটা দিল, আমি একাই এসেছি, বাট কি করা যাবে। আর এই মাউন্টেন ভিউ পাওয়া যাচ্ছে রুম থেকে, এই মাউন্টেন ভিউ দেখে কাজ চালাতে হবে। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ, কি অপূর্ব লাগছে দেখুন। এখান থেকে আপনারা পরিষ্কার মাউন্টেন ভিউ পাবেন। যদি ওয়েদার ক্লিয়ার থাকে ঠিক এই পাশে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। রাইট সাইডে রয়েছে আপনার ওয়েস্ট পয়েন্ট মল, আর এটা হচ্ছে আপনার NH10। কি দারুণ লাগছে না? হোটেলের ঠিক নিচে রয়েছে আপনার 4 হুইলার আর 2 হুইলার পার্কিং। যারা আমার ভিডিও দেখে আসছে তাদের 10% ডিসকাউন্ট করে দেবেন তো সিজনে? একদম একদম। সো এটা হচ্ছে আজকে আমাদের হোটেল মান্ডালা। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আপনাদেরকে গ্যাংটক MG মার্গ থেকে জাস্ট 30 সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্সে একটি দারুণ বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেব। সো এটা হচ্ছে আজকে আমাদের হোটেল মান্ডালা। এই হোটেলেই আজকে আমি থাকবো। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। হোটেলে যাওয়ার জন্য দুটো রোড রয়েছে, একটা হচ্ছে আপনার MG মার্গ থেকে যেতে পারেন, আর একটা হচ্ছে আপনার NH10 থেকে যেতে পারেন। MG মার্গ থেকে আপনারা হোটেলে কিভাবে যাবেন সেটা আগে আপনাদেরকে দেখাই, তারপর আপনাদেরকে দেখাবো যে NH10 থেকে আপনারা হোটেলে কিভাবে যাবেন। আগে আপনাদেরকে MG মার্গ থেকে লোকেশনটাকে দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার ছোট মহাত্মা গান্ধী স্ট্যাচু, তার ঠিক অপোজিটে এই যে সিঁড়িটা নেমে যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে জাস্ট কয়েক পা হাঁটলেই আমাদের হোটেল ম্যান্ডেলাটা পেয়ে যাবেন। আমি MG মার্গের সিঁড়ি দিয়ে হেঁটে আসলাম, পৌঁছে গেলাম হোটেল মান্ডালা। হোটেলে আপনারা দুটো রিসেপশন পাবেন। যদি আপনারা MG মার্গ থেকে আসেন তাহলে এটা হচ্ছে MG মার্গের রিসেপশন। এবার আপনাদেরকে লোকেশনটা MG মার্গ থেকে দেখিয়েছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি যে NH10 থেকে আপনারা হোটেলে কিভাবে পৌঁছাবেন। দেখুন এখান থেকে কিন্তু আমাদের হোটেলটা পরিষ্কার দেখা যাচ্ছে, একদম NH10 এর উপরেই হোটেলটি রয়েছে। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে অ্যাপেল স্টোর। এই দেখুন সামনে আপনাদেরকে অ্যাপেল স্টোরটা দেখালাম, তার ঠিক পাশেই রয়েছে আমাদের হোটেল মান্ডালা। একদম NH10 এর উপরেই আমাদের হোটেলটি রয়েছে। এই যে আপনার বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসটা আসছে হচ্ছে আপনার ডিরেক্টলি শিলিগুড়ি থেকে। তো আপনারা যদি শিলিগুড়ি থেকে বাসে করে আসেন তাহলে একদম আপনারা হোটেলের সামনেই নামতে পারবেন। আর আমি যদি ক্যামেরাটাকে একটু লেফট সাইডে ঘুরিয়ে দিই, দেখুন এটা হচ্ছে আপনার লালবাজারের ফ্লাইওভার। লোকেশনটা খুবই ভালো রয়েছে, NH10, MG মার্গ আর লালবাজারটা আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন। হোটেলের ঠিক নিচে রয়েছে আপনার 4 হুইলার আর 2 হুইলার পার্কিং। সো এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন এরিয়া। চেক ইনের সময় কিন্তু অনেকটা টাইম লেগে যায়, তখন এখানে আপনারা বসবেন। দাদার সাথে আলাপ করিয়ে দিই। দাদা নমস্কার। নমস্কার স্যার, ভালো আছেন তো? একদম ভালো আছে দাদা। লোকেশনটা তো আমার দারুণ, হোটেলের মানে কোনো কথাই হবে না। MG মার্গ থেকে হেঁটে প্লাস NH10 এর উপরে হোটেলটি রয়েছে। আমি লোকেশনটাকে ভালো করে দেখিয়ে দিয়েছি কোথা থেকে কিভাবে আসবে হোটেলে, ঠিক আছে? এবার হচ্ছে আপনাদের চেক ইন আর চেক আউট টাইম কি আছে? স্যার 11টা থেকে 12টা। 11টা থেকে 12টা, মানে 11টা হচ্ছে চেক আউট, আর 12টার পর যে কোনো সময় চেক ইন করতে পারে। আপনার নামটা আগে বলুন। স্যার আমার নাম মহেশ সিনহা। আপনি কি ওনার? না, আমি এখানকার ম্যানেজার। ঠিক আছে, ওকে। তো অ্যামেনিটিস কি কি রয়েছে হোটেলে? এমনিটিস আপনার সবকিছু আছে। কি কি আছে? যেরকম আপনার দেখলাম পার্কিংটা আছে, যেটা সব থেকে বেশি দরকার। মানে MG মার্গের কাছাকাছি যে হোটেলগুলো আছে বা MG মার্গের উপরে যে হোটেলগুলো আছে সেখানে কিন্তু পার্কিং এর সুবিধা নেই। না, আমার কাছে পার্কিং দুটো গাড়ি রাখতে পারবে না? দুটো গাড়ি রাখতে, আর বাইক মোটামুটি 5-6টা বাইক রাখতে চলে আসবে। ওকে। আর তাছাড়া তোমাদের কাছে CCTV দেখতে পাচ্ছি আছে, রাউটার আছে, প্রত্যেকটা ফ্লোরে ফ্রি ওয়াইফাই রয়েছে। প্রত্যেকটি রুমে গিজারের সুবিধা আছে, গিজার, কেটল, এভরিথিং, টিভি, কেবল কানেকশন সব রয়েছে না? টোটাল কটা রুম আছে আপনাদের হোটেলে? আমাদের 21। আচ্ছা, আপনাদের হোটেলের যা ডাইরেকশন আমি দেখতে পাচ্ছি, রুম থেকে বোধহয় কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। একদম দেখা যায়। আচ্ছা, কটা রুম বললে? 21টা রুম। 21, হ্যাঁ 21। আর আপনার কটা ক্যাটাগরি রুম আছে? 5 ক্যাটাগরি। 5টা ক্যাটাগরি কি কি আছে একটু বলে দিন। একটা ফার্স্ট হলো ফ্যামিলি স্যুট। হ্যাঁ, একবার দেখে নেন স্যার। হ্যাঁ, এই যে ফ্যামিলি স্যুট হয়ে গেল। আচ্ছা, দেখিনি, আমাকে দেখিয়ে দিই। ফ্যামিলি স্যুট আছে, 4 বেড আছে, ফ্যামিলি 4 বেডরুম, এক্সিকিউটিভ ডাবল বেডরুম, ডিলাক্স 3 বেডরুম, হ্যাঁ ডিলাক্স ডাবল বেডরুম। আর এক্সট্রা পার্সন হলে আপনার 500 টাকা এক্সট্রা আপনারা নিচ্ছেন, পার পার্সন নিচ্ছেন, তাই তো? ওটা সিজনে কিন্তু। আচ্ছা, সিজনে। আচ্ছা, এই যে রেটটা যেটা আমি দেখতে পাচ্ছি 6000, 4500, 2500, এগুলো সব হচ্ছে সিজনের রেট। আর ইপি, সিপি, এমএপি এগুলো আবার কি? ইপি হয়ে গেল আপনার শুধু রুমটা। আচ্ছা, সিপি হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আচ্ছা। আর এমএপি যেটা হলো না, ওটা ব্রেকফাস্ট
এন্ড ডিনার। ব্রেকফাস্ট ডিনার, Yes. ওকে ওকে, ঠিক আছে। এটা হচ্ছে সিজনের প্রাইস। সিজনের এবার ভাবুন যারা আমার ভিডিও দেখে আসছে তাদের 10% ডিসকাউন্ট করে দেবেন তো সিজনে? একদম একদম করে দেবেন? 100%। ওকে ওকে, পারফেক্ট পারফেক্ট। শুধু বলতে হবে যে মৈনাকের ভিডিও দেখে আমি এসেছি, বাস, তাই তো? বাস। এটা তো হচ্ছে সিজনের রেট। Yes. এবার অফ সিজন, যেরকম আমি অগস্টে এসেছি, এখন তো পুরো অফ সিজন। অফ সিজন এখন আপনারা রুম মোটামুটি স্টার্টিং প্রাইস কি আছে? 1200 টাকা রুম দিয়ে দেবেন? 1200 দিয়ে দেবো, 1200 থেকে 1500, আর স্যুট রুমটা 2000 থেকে 2500। দারুন দারুন ব্যাপার। এখন অফ সিজনে কি অফ করবো? সিজন বলতে গ্যাংটকে কবে কবে হয়? অফ সিজন মেইনলি হয়ে গেলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে চলে যাবে আপনার জানুয়ারি টু ফেব্রুয়ারি। আচ্ছা, এবার হচ্ছে ভিউ রুম। হ্যাঁ। কোন রুম থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় সেটা বলুন। আমাদের এক্সিকিউটিভ ডিলাক্স রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাবে, আর ফ্যামিলি সুইট থেকেও দেখা যাবে। আচ্ছা, আমাকে যে রুমটা দিয়েছো 501 নম্বর রুম, হ্যাঁ, হ্যাঁ। ওটার থেকে ওখান থেকে তো দারুণ দারুণ, ওটা তো honeymoon couple room, ওটা দারুণ। হানিমুন কাপল রুম, তাই তো? Honeymoon couple। আচ্ছা দাদা, আমাকে হানিমুন কাপল রুম কেন দিলে? আমি তো একা এসেছি। এখন খালি আসি দিয়ে দিয়েছি, কোনো আচ্ছা, আচ্ছা, অসুবিধা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর আপনাদের হোটেলসে কাপল অ্যালাউড আছে তো? আছে আছে আছে। আর পেটস অ্যালাউড আছে কি? ক্যাটস ডগস নিয়ে আসতে না, পারবে? না, না, অ্যালাউ নেই, না। মানে পেটস অ্যালাউ নেই। Pets allow। সিঙ্গেল পারসন, সোলো ট্রাভেলার্স এগুলো কোনো অ্যালাউড অসুবিধা আছে? নেই, আছে। আচ্ছা, কি কি ডকুমেন্টস লাগে এমনি আপনাদের হোটেলে চেক ইন করার সময়? চেক ইন করার সময় কোনো বেশি লাগে না, আধার কার্ড হলে হয়ে যায়। আধার কার্ড হলে হয়ে যায়। এভরি পার্সনে লাগে। আচ্ছা, আর আপনাদের এনজিপি টু এনজিপি পিক আপ ড্রপ, নর্থ সিকিম, ইস্ট সিকিম, গ্যাংটক সাইট সিইং এগুলো সব আপনারা অল করিয়ে দেবেন? ট্রান্সপোর্ট, অল ট্রান্সপোর্ট। সবকিছু আপনারা করে দেবেন, পারমিশনও করিয়ে দেবেন? হ্যাঁ। তার মানে গেস্টের কোনো হেডেক নেই? না, কোনো আপনার idea হোটেলে চলে আসবে, বাকি সব দায়িত্ব আপনার। আমাদের নিজের ট্রাভেল ডিস্ক আছে। আচ্ছা, আর আমি দেখলাম যে আপনাদের ফার্স্ট ফ্লোরে বোধহয় ইন হাউস রেস্টুরেন্ট আছে, তাই না? In-house restaurant সেখানে কি আছে। বাঙালি খাবার পাওয়া যায়? একদম অ্যাভেলেবল, সবাই আমরা বাঙালি। আচ্ছা, তো ইন হাউস রেস্টুরেন্ট আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এখানে কি মানে চাইনিজ থেকে শুরু করে বিরিয়ানি, চাইনিজ, কোরিয়ান ইন্ডিয়ান, সব? বিরিয়ানি সব সব থালি পাওয়া যায়? সিস্টেমে পাওয়া যায়। মানে হোটেলে আসলে আর বাইরে যেতে হবে না আর কি, মোটামুটি, তাই তো? নিশ্চয় হবে না। আচ্ছা, আর আপনাদের থালি আছে হোটেলে? আছে। থালিতে ভেজ থালি, এগ থালি, চিকেন থালি, ফিশ থালি সব চারটে, রয়েছে? চারটে, সবই একটু রয়েছে। প্রাইস গুলো বলে দিন তো, কত কি আছে থালি? ভেজ price? থালি 200 টাকা আছে, আচ্ছা এগ থালি 220 টাকা আছে, আচ্ছা। ফিশ থালি 230, চিকেন থালি 250। আচ্ছা, এগ থালিতে ক পিস এগ থাকে? এক পিস না এক দু পিস থাকে। আর থালির মধ্যে আপনার একটা ভেজ থাকে, একটা নন ভেজ থাকে, থাকবে। ডাল, আলু ভাজা, পাপড় ভাজা এসব থাকে আর কি, সালাদও থাকবে। স্যালাডও থাকে। আচ্ছা আচ্ছা। আর আপনাদের কোনো থাকা খাওয়ার প্যাকেজ আছে? ফুডিং লজিং এর কোনো প্যাকেজ আছে কি? হ্যাঁ, যদি রিকোয়ারমেন্ট থাকে করে দিই। মানে গ্রুপে যদি কেউ আসে তাহলে আপনারা করে দেবেন? করে দিই নিশ্চয়ই, আচ্ছা, 100%। আর ব্রেকফাস্টে আপনাদের কি কি অপশন থাকে সাধারণত? পুরি সবজি, লুচি তরকারি, ব্রেড অমলেট, হ্যাঁ। আলু পরোটা, হ্যাঁ। কর্নফ্লেক্স উইথ মিল্ক, যেরকম রিকোয়ারমেন্ট এত থাকে। কিছু থাকে? সব একদিনে থাকবে না, আমরা চেঞ্জ বাই Change করে করে দেওয়া চেঞ্জ তোমার করে দেওয়া। করে। আচ্ছা। সব দিন একরকম দিলে লাঞ্চে কি থাকে? লাঞ্চে এভরিডে ফিশ থাকে, হ্যাঁ। সবজি, ডাল, ভাত, সবজি এগুলো চা যেরকম চাইবে আপনার রিকোয়ারমেন্ট? চা, হ্যাঁ, 4টার সময় রাতে রুটি পাওয়া যাবে তো? একদম পাওয়া যাবে। আচ্ছা, এবার হচ্ছে নাম্বারটা, কোন নাম্বারে কল করে বুকিং করবে? বুকিং নাম্বারটা আমাকে দিন। আমার নম্বরটা দেখেন, কার্ডটা নেই। এটা হচ্ছে কার্ড না আপনার? হ্যাঁ, আমার বাহ বাহ, দারুন। এই দুটো নাম্বার রয়েছে, হ্যাঁ, এই দুটো নাম্বারে যে কোনো নাম্বারে কল করে বুক করতে পারে। একদম। মহেশ সিনহা, সে কি? মহেশের আমি। ও, আপনারই নাম্বার দুটো, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। আর এখানে কার্ডে দেখুন অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, ইমেল আইডি দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা নাম্বারে কল করে বুক করে নেবেন। বুকিং অ্যামাউন্ট কত দিতে হয়, কত অ্যাডভান্স কত করতে হয়? অ্যাটলিস্ট 30% দিতে হবে। 30% দিতে হবে, তাহলে বুকিং হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, বুকিং হয়ে যাবে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আপনাদেরকে একটি হানিমুন কাপল রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 501। এই রুমেই আজকে আমি থাকবো। প্রত্যেকটি ফ্লোরে রয়েছে আপনার রাউটার আর সিসিটিভি ক্যামেরা। সো এটা হচ্ছে আপনার রুম, বেশ বড় সাইজের রুম আছে, ডিলাক্স ক্যাটাগরির একটি রুম পাবেন। একটি কুইন সাইজের বেড রয়েছে, যেখানে আপনার অনায়াসে দুজন থাকতে পারবেন। বেড সাইড টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটেল, ইন্টারকম, টিভি, সেন্টার টেবিল, দুটো সোফা, ওয়ার্ড্রপ। আমি আমার লাগেজ এই পাশে রেখে দিয়েছি। এটা হচ্ছে ওনাদের ড্রেসিং এরিয়া। ওনাদের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, তো রেস্টুরেন্টের এটা হচ্ছে ওনাদের মেনু কার্ড। আপনার প্রাইসগুলো ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন, তাহলে একটা বেসিক আইডিয়া হয়ে যাবে প্রাইসগুলো কিরকম কি রয়েছে। দেখুন, বিরিয়ানি থেকে শুরু করে রুটি, রাইস, চাইনিজ, স্ন্যাক্স সবই মোটামুটি রয়েছে। এবার যেটা মেইন অ্যাট্রাকশন এই রুমের, সেটা হচ্ছে ভিউ দেখাই। দেখুন, এটা হচ্ছে আপনার ভিউ। এখান থেকে পরিষ্কার আপনারা মাউন্টেন ভিউ পাবেন। যদি ওয়েদার ক্লিয়ার থাকে, ঠিক এই পাশে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। ডান দিকে রয়েছে আপনার ওয়েস্ট পয়েন্ট মলের ভিউ, নিচে রয়েছে আপনার NH10 রোড। এবার আপনাদের অ্যাটাচ বাথরুমটি দেখাই। দেখুন, এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, নিট অ্যান্ড ক্লিন। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার বেসিন, একটি মিরর,
গিজারের সুবিধে 24 ঘন্টা এখানে আপনারা হট ওয়াটার পাবেন, কোমোড, আর এটা হচ্ছে আপনার শাওয়ার। হোটেলের ফার্স্ট ফ্লোরে রয়েছে ইনহাউস রেস্টুরেন্ট। যদি আপনারা গ্রুপে আসেন তাহলে এখানে আপনারা বুফে পেয়ে যাবেন। দেখুন অনেকজনের কিন্তু সিটিং ক্যাপাসিটি আছে। এখানে আপনার থালির অপশনও পেয়ে যাবেন। থালির প্রাইস অলরেডি রিসেপশনে দাদা বলে দিয়েছেন। রেস্টুরেন্টে যেটা আমার সবথেকে ভালো লাগলো সেটা হচ্ছে এখানে আপনারা প্রাইভেট ক্যাবিন পেয়ে যাবেন। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন। আর এখান থেকে কিন্তু NH10টা পরিষ্কার দেখা যায়। দেখুন এবার আপনাদেরকে একটি 4 বেডের রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 305। দেখুন বেশ বড় সাইজের রুম, দুটো কিং সাইজের আপনারা বেড পাবেন, যেখানে আপনারা অনায়াসে 4 থেকে 6 জন থাকতে পারবেন। বেড সাইড টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটেল। গ্যাংটকে কিন্তু জল কিনে খেতে হয় না, জল আপনারা কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। এই পাশে রয়েছে আপনার ওয়ার্ড্রপ, ডাস্টবিন, কমপ্লিমেন্টারি ওনারা একটি টাওয়েল দিচ্ছেন, আর সাবান আর শ্যাম্পু রয়েছে। এক এক করে সব আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার ঠিক বাঁদিকে রয়েছে সেন্টার টেবিল, দুটো চেয়ার, টিভি, এই পাশে রয়েছে আপনার মিরর। এবার আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ বাথরুমটি। বাথরুমের ঠিক বাইরে রয়েছে আপনার স্লিপার। প্রত্যেকটি রুমে স্লিপার ওনারা প্রোভাইড করছেন। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। ঢুকেই রাইট সাইডে রয়েছে বেসিন, মিরর, শাওয়ার, আর এই পাশে রয়েছে আপনার গিজার। 24 ঘন্টা এখানে আপনারা হট ওয়াটার পাবেন। আর এটা হচ্ছে আপনার কোমোড, আর কমপ্লিমেন্টারি ওনারা একটি সাবান আর শ্যাম্পু প্রোভাইড করছেন। সো এই 4 বেডের রুমে আপনারা কিন্তু কোনো ভিউ পাবেন না, বাট প্রত্যেকটা ফ্লোরে রয়েছে কমন ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউটা দেখিয়ে দিই। বাহ, দারুণ তো। এখান থেকে তো পরিষ্কার মাউন্টেন ভিউ আপনারা পাবেনই, দেখা যাচ্ছে। আর নিচে রয়েছে আপনার NH10 রোড, দারুণ ভিউ। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার দুপুর 12টা। লাঞ্চটা সেরে নেবো বাইরে থেকে, হোটেলে কিন্তু আর লাঞ্চ করবো না। একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, দেখি ভালো বিরিয়ানি যদি পাই তাহলে বিরিয়ানি খাবো আর আপনাদের দেখাবো। এখন আমি যাচ্ছি লাল বাজারে। লাল বাজার একদম ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে। এই জাস্ট হোটেল থেকে বেরোলাম, দেখি কি কি পাওয়া যায়। লাল বাজারে কিন্তু খুব সস্তাতে আপনারা ভেজ থালি, এগ থালি, চিকেন থালি পেয়ে যাবেন। প্লাস আপনারা যদি বিরিয়ানি খেতে চান, বিরিয়ানিও কিন্তু পাবেন। তো চলুন যাওয়া যাক। আমি একবার গেছিলাম মাঝখানে, আমি দেখলাম যে অনেকগুলো দোকান আছে, তো ভাবলাম আপনাদেরকে একটা ছোট্ট করে ট্যুর করিয়ে দিই। যারা গ্যাংটকে আসছেন তারা কিন্তু লাল বাজারে এসে খাওয়া দাওয়া এনজয় করতে পারেন। কিভাবে যাবেন সেটা দেখিয়ে দিই। দেখুন আমি হোটেল থেকে একদম সোজা হেঁটে আসলাম। এটা হচ্ছে আমার লাল বাজারের ফ্লাইওভার। এই যে রোডটা উপরে উঠে যাচ্ছে, এই রোডটা নিয়ে নেবেন। এখানে অনেকগুলো দোকান আছে। তো এখন আমি চলে এলাম লাল বাজারে। দেখুন এটা হচ্ছে আপনার ড্যানজং ইন। এটা হচ্ছে গ্যাংটকের একমাত্র সিনেমা হল। এর ঠিক নিচে যে রাস্তাগুলো চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে, এখানে দেখবেন ব্যাক টু ব্যাক সব ছোট ছোট রেস্টুরেন্ট আছে, ধাবা আছে। এখানে আপনারা বিরিয়ানি, থালি সবই পাবেন। দেখি কি কি পাওয়া যায় এখানে। এখানে দেখুন ফুচকা, চাট যদি খেতে চান এখানে আপনারা পেয়ে যাবেন। মোমো রয়েছে, এখান থেকে আপনারা ট্রাই করতে পারেন। একদম আপনার ড্যানজং সিনেমা হলের ঠিক অপোজিটেই রয়েছে। দেখি নিচে অনেকগুলো কিন্তু দোকান আছে। এই দেখুন একটি রোলের দোকান আছে, এখানে ভালো রোল পাওয়া যায়। যদি আপনারা এগ রোল, চিকেন রোল খেতে চান এই দোকানে আসতে পারেন। এখানে আমি কোনো বিরিয়ানির দোকান পেলাম না, আজকে বিরিয়ানি খাবোই। দেখি কোথায় পাওয়া যায়। আমাদের কলকাতার মতো না কিন্তু, যেখানে তেখানে বিরিয়ানির দোকান খুলে বসে আছে। এখানে বিরিয়ানির জন্য লিটারালি আমাকে খুঁজতে হচ্ছে। এই দেখুন লাল বাজারে একটি ভালো হোটেল খুঁজে পেলাম, হোটেল জান্নাত। এখানে কিন্তু আপনারা ভেজ মিল পেয়ে যাবেন 120 টাকায়, মাত্র 120 টাকায়। চিকেন মিল হচ্ছে 180, মাটন মিল হচ্ছে মাত্র 200 টাকা। ভাবা যায়, অনেক কিন্তু সস্তাতে আপনারা এখানে মিল পেয়ে যাবেন। এই হোটেলে এসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারেন, কারণ এই যে রেট আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু মোটামুটি কলকাতার রেটে গ্যাংটকে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন। সো ফাইনালি পেয়ে গেলাম এই বিরিয়ানির দোকান, দেখতে পাচ্ছেন জায়কা। এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইসে আপনারা বিরিয়ানি পাবেন। এটা হচ্ছে ওনাদের মেনু কার্ড। দেখুন এখানে রয়েছে আপনার চিকেন বিরিয়ানি 200 টাকা, মাটন বিরিয়ানি 250 টাকা, এগ বিরিয়ানি 140 টাকা। তো অনেকগুলো আপনার এখানে রয়েছে, প্লাস ওনাদের ব্রেকফাস্টও রয়েছে, প্লাস মিলও রয়েছে। তো চলুন আজকে এখানেই আমি আজকে চিকেন বিরিয়ানি ট্রাই করব। সো এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্টটি, বসার স্পেস রয়েছে বেশ সুন্দর, ছিমছাম। আজকে এখানে বসে বিরিয়ানি ট্রাই করব। তো বিরিয়ানি রেডি। দেখুন আমি নিয়েছি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিতে চিকেনের সাইজটা দেখুন, 150 গ্রামের চিকেন রয়েছে, একটি ডিম, আর এটা হচ্ছে আপনার আলু, আর পুরো লং গ্রেন রাইস ওনারা ইউজ করছেন। আর বিরিয়ানিতে আমি দেখতে পাচ্ছি কাজুও রয়েছে, দারুণ। তার সাথে সার্ভ করছেন ওনারা রায়তা
আর স্যালাড দেখে কিন্তু লোভ লাগছে। এবার একটা ইনসেন বাইট নিই, একটু আপনার চিকেন নিয়ে নিলাম, একটু এগ, একটু হালকা করে রায়তা নিয়ে নিই, আর একটু পেঁয়াজ। সো ইনসেন বাইট এবার আমি নেব, কাজুটা নিয়ে নিই। ইনসেন বাইট এবার নিই। ওয়াও, ফাটাফাটি। 200 টাকায় যা কোয়ালিটি ওনারা মেনটেন করছে না, সিরিয়াসলি বলছি দারুণ। যারা গ্যাংটকে আসবেন এই হোটেলে অবশ্যই আসবেন আর বিরিয়ানি ট্রাই করবেন। এবার আপনাদেরকে 3 বেডের সুইট রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 502। এই রুম থেকে আপনারা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। দেখুন ঢুকেই রাইট সাইডে রয়েছে একটি সিঙ্গেল বেড, বেড সাইড টেবিল, একটি পার্টিশন করা রয়েছে। আর এই পাশে আপনারা পেয়ে যাবেন একটি কুইন সাইজের বেড, যেখানে আপনারা অনায়াসে 2 জন থাকতে পারবেন। যারা 3 জন আসছেন তাদের জন্য কিন্তু এই সুইট রুমটা একদম পারফেক্ট রয়েছে। দুপাশে বেড সাইড টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটেল, আর এই পাশে রয়েছে আপনার টিভি, মিরর, ওয়ার্ড্রপ, সেন্টার টেবিল, 2টো সোফা। আমি আপনাদেরকে ভিউ একদম শেষে দেখাবো, আগে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ বাথরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার বাথরুম। ঢুকেই রাইট সাইডে রয়েছে বেসিন, মিরর, কোমোড, শাওয়ার, গিজারের সুবিধে, আর এই পাশে রয়েছে সাবান আর শ্যাম্পু। এই দেখুন এই রুম থেকে এটা হচ্ছে আপনার ভিউ। এখান থেকে খুব সুন্দর আপনার মাউন্টেন ভিউ পাবেন। আর যদি ওয়েদার ক্লিয়ার থাকে ঠিক এই পাশে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাবেন। আর নিচে রয়েছে আপনার NH10 রোড। আমি এখন চলে এসেছি হোটেলের ছাদে। ছাদে কিন্তু গেস্ট অ্যালাউড আছে। আর ছাদ থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ একটি ভিউ। এখান থেকে কিন্তু মাউন্টেন পরিষ্কার দেখা যাচ্ছে। যদি ওয়েদার ক্লিয়ার থাকে ঠিক এই পাশে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। এই পাশে রয়েছে আপনার ওয়েস্ট পয়েন্ট মল। আর আমি যদি ক্যামেরাটাকে একটু লেফট সাইডে ঘুরিয়ে দিই, দেখুন এটা হচ্ছে আপনার লালবাজার ফ্লাইওভার। আর ড্যানজং ইন, যেটা আপনার গ্যাংটকের একমাত্র সিনেমা হল, সেটাও কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এই দেখুন, তো লোকেশনটা বুঝতে পারছেন কতটা প্রাইম লোকেশনে এই হোটেলটি রয়েছে। আমার কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, অসাধারণ। আর নিচে রয়েছে আপনার NH10, যেটা অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি, এখান থেকেও দেখা যাচ্ছে। আর এই হোটেলের ঠিক পেছনেই রয়েছে আপনার MG মার্গ। একজন गेस्ट के पे गलम दादा नमस्ते। नमस्ते। कैसा लगा होटल, कैसा लोकेशन कैसा लगा? लोकेशन तो बेस्ट है। अच्छा, लोकेशन तो बेस्ट है, आप व्यू भी देख सकता है यहाँ से। हाँ हाँ। लोकेशन के लिए तो कोई प्रॉब्लम ही नहीं है। तो मेरे जो सब्सक्राइबर जो वीडियो देख रहे हैं उनको यहाँ पे रेकमेंड करेंगे ना? हाँ हाँ हाँ, हम तो उन लोग को बोलेंगे कि आप लोग आइए, यहाँ देखिए। एक बार यहाँ बैठने से आपको मालूम पड़ेगा क्या है कैसा है। जैसे तो आप तो बाहर से बोल रहे हैं, आपको अच्छा ही लगेगा। जो भी आएगा यार इतना खराब कुछ भी नहीं लगेगा, अच्छा लगेगा। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার রাত 9টা। এই জাস্ট ডিনার দিয়ে গেল। ডিনারে কি কি রয়েছে দেখিয়ে দিই। রয়েছে স্যালাড, রুটি, ডাল ফ্রাই আর পনির বাটার মশালা। ওনাদের যেহেতু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, ওনাদের অনেক অপশনস রয়েছে, আপনারা যে কোনো জিনিস অর্ডার করে খেতে পারেন। আমি আজকে এটাই খাচ্ছি। অলরাইট, আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।